ইংরেজিতে একটা শব্দকে নানাভাবে ব্যবহার করা হয়, যেমন গন। গন মানে সর্বশান্ত বা চলে গেছে। ফর এক্সাম্পল, তার সব টাকা শেষ হয়ে গেছে। অল অফ হিজ মানি ইজ গন। অল অফ হিজ মানি ইজ গন। এখানে গন মানে সর্বশান্ত হয়ে গেছে। তার বাবা মা দুজনেই চলে গেছে। বোথ হার প্যারেন্টস আর গন। বোথ হার প্যারেন্টস আর গন। এখানে মারা গেছে অর্থে গনকে ব্যবহার করা হলো। ব্যথা চলে গেছে। দ্য পেন হ্যাজ গন। দ্য পেন হ্যাজ গন। সে বিদেশে চলে গেছে। হি হ্যাজ গন অ্যাব্রড। হি হ্যাজ গন অ্যাব্রড। এইরকম আর একটা ওয়ার্ডের ব্যবহার শেখা যাক। কাইন্ড। কাইন্ড মানে ধরনের, রকম, প্রকার বা দয়ালু। তিনি একজন খুব ভদ্র ব্যক্তি। হি ইজ এ কাইন্ড পারসন। হি ইজ এ কাইন্ড পারসন। তুমি কি ধরনের খাবার পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক? আমি ফুটবল পছন্দ করি। আই লাইক ফুটবল। আই লাইক ফুটবল। আপনি কি আপনার ইংলিশ ভোক্যাবুলারি এক্সপ্যান্ড করতে চান, কিংবা আপনার স্পোকেন ইংলিশ স্কিল উন্নত করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আমরা শেখাবো দ্য মোস্ট কমন স্পোকেন ইংলিশ ওয়ার্ড ফর বিগিনার্স। এই ওয়ার্ডগুলি ডেইলি কনভারসেশনের জন্য অপরিহার্য এবং যারা দ্রুত ইংরেজি শিখতে চায় তাদের জন্য একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করা যাক। নেসেসারি। নেসেসারি মানে প্রয়োজনীয় বা দরকার। দরকার হলে সে আসবে। হি উইল কাম ইফ নেসেসারি। হি উইল কাম ইফ নেসেসারি। এক্সটিংগুইশ। এক্সটিংগুইশ মানে নিভিয়ে ফেলা। কোনো কিছুই তার ভালোবাসা নিভিয়ে দিতে পারেনি। নাথিং কুড এক্সটিংগুইশ হার লাভ। নাথিং কুড এক্সটিংগুইশ হার লাভ। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে সামনের দিকে। তুমি সামনের দিকে ছুটবে। ইউ উইল রান ফরওয়ার্ড। ইউ উইল রান ফরওয়ার্ড। ফ্রম। ফ্রম মানে থেকে। আমার থেকে দূরে থাকো। স্টে অ্যাওয়ে ফ্রম মি। স্টে অ্যাওয়ে ফ্রম মি। বা এটা এখান থেকে কত দূরে? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? হাউ ফার ইজ ইট ফ্রম হেয়ার? পরের ওয়ার্ডটি শেখা যাক। জেন্টল। জেন্টল মানে কোমল, শান্ত বা ভদ্র। সে বাচ্চাদের সাথে খুব ভদ্র। সি ইজ ভেরি জেন্টল উইথ চিলড্রেন। সি ইজ ভেরি জেন্টল উইথ চিলড্রেন। এমিনেন্ট। এমিনেন্ট মানে বিশিষ্ট, মহান বা বিখ্যাত। তারা সবাই বিশিষ্ট শিল্পী। দে আর অল এমিনেন্ট আর্টিস্ট। দে আর অল এমিনেন্ট আর্টিস্ট। বা বলতে পারেন দে আর অল ফেমাস আর্টিস্ট। দে আর অল ফেমাস আর্টিস্ট। ইমপ্লিকেশন। ইমপ্লিকেশন মানে অন্তর্নিহিত, অনুমান বা প্রভাব। ফর এক্সাম্পল, এই ওষুধের প্রভাব কি? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দিস মেডিসিন? হোয়াট ইজ দ্য এফেক্ট অফ দিস মেডিসিন? বা বলতে পারেন হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ দিস মেডিসিন? হোয়াট আর দ্য ইমপ্লিকেশনস অফ দিস মেডিসিন? ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। এটি একটি অবিশ্বাস্য বই। দ্যাটস অ্যান ইনক্রেডিবল বুক। দ্যাটস অ্যান ইনক্রেডিবল বুক। ইনকোয়ারি। ইনকোয়ারি মানে অনুসন্ধান, প্রশ্ন করা বা জিজ্ঞাসা। ফর এক্সাম্পল, এখন তদন্ত চলছে। অ্যান ইনকোয়ারি ইজ নাও ইন প্রোগ্রেস। অ্যান ইনকোয়ারি ইজ নাও ইন প্রোগ্রেস। ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে সুদ বা আগ্রহ। এখন সেভিংস অ্যাকাউন্টে 7% সুদ পাওয়া যাচ্ছে। নাও সেভিংস অ্যাকাউন্ট ইজ আর্নিং 7% ইন্টারেস্ট।
নাও সেভিংস অ্যাকাউন্ট ইজ আর্নিং 7% ইন্টারেস্ট। বা বলতে পারেন খেলাধুলাতে তার বরাবরই আগ্রহ ছিল। হি অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন স্পোর্টস। হি অলওয়েজ হ্যাড অ্যান ইন্টারেস্ট ইন স্পোর্টস। জার্নি, জার্নি মানে যাত্রা। জীবনটা একটা যাত্রার মতো। লাইফ ইজ লাইক এ জার্নি। লাইফ ইজ লাইক এ জার্নি। লোনলি, লোনলি মানে একা বা নিঃসঙ্গ। আমি খুব একা বোধ করছি। আই ফিল সো লোনলি। আই ফিল সো লোনলি। ম্যানি, ম্যানি মানে অনেক। আমার অনেক বই আছে। আই হ্যাভ ম্যানি বুকস। আই হ্যাভ ম্যানি বুকস। মে, মে মানে হতে পারে। আগামীকাল বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুমরো। ইট মে রেন টুমরো। আমি কি এটা নিতে পারি? মে আই টেক ইট? মে আই টেক ইট? কাজ শেষ করে বিশ্রাম নিতে পারো। ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক। ইউ মে টেক এ ব্রেক আফটার ওয়ার্ক। ইউনিক, ইউনিক মানে স্বতন্ত্র, অনন্য বা তুলনাহীন। এর একটি অনন্য গন্ধ আছে। ইট হ্যাজ এ ইউনিক স্মেল। ইট হ্যাজ এ ইউনিক স্মেল। এই কাজটি সত্যিই তুলনাহীন। দিস ওয়ার্ক ইজ ট্রুলি ইউনিক। দিস ওয়ার্ক ইজ ট্রুলি ইউনিক। মোশন, মোশন মানে গতি বা ইশারা। সে আমাকে বসতে ইশারা করল। হি মোশনড মি টু সিট ডাউন। হি মোশনড মি টু সিট ডাউন। নেক্সট, নেক্সট মানে পরবর্তী বা পাশে। সে কি তোমার পাশে বসতে পারে? ক্যান হি সিট নেক্সট টু ইউ? ক্যান হি সিট নেক্সট টু ইউ? অবজারভেশন, অবজারভেশন মানে পর্যবেক্ষণ। এটা শুধু একটি পর্যবেক্ষণ ছিল। ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন। ইট ওয়াজ জাস্ট অ্যান অবজারভেশন। পার্টিকুলারলি, পার্টিকুলারলি মানে বিশেষ করে। তারা বিশেষ করে এটা করতে চায় না। দে ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু ইট। দে ডোন্ট পার্টিকুলারলি ওয়ান্ট টু ডু ইট। গ্রেট, গ্রেট মানে মহান বা দারুণ। তারা সবাই মহান ছিল। দে ওয়ার অল গ্রেট। দে ওয়ার অল গ্রেট। এটা একটা দারুণ পার্টি ছিল। ইট ওয়াজ এ গ্রেট পার্টি। ইট ওয়াজ এ গ্রেট পার্টি। হেট, হেট মানে ঘৃণা। আমি রাজনীতি ঘৃণা করি। আই হেট পলিটিক্স। আই হেট পলিটিক্স। আমি হিংসুটে মেয়েদের ঘৃণা করি। আই হেট জেলাস ওমেন। আই হেট জেলাস ওমেন। হেল্প, হেল্প মানে সাহায্য। বিপদে মানুষকে সাহায্য করো। হেল্প পিপল ইন ডেঞ্জার। হেল্প পিপল ইন ডেঞ্জার। হারি, হারি মানে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি করা যাক। লেটস হারি আপ। লেটস হারি আপ। গাই, গাই মানে লোক বা ব্যক্তি। ওই লোকটি কে? হুজ দ্যাট গাই? হুজ দ্যাট গাই? ওই লোকটি আমার বন্ধু। দ্যাট গাই ইজ মাই ফ্রেন্ড। দ্যাট গাই ইজ মাই ফ্রেন্ড। হিস্টোরিয়ান, হিস্টোরিয়ান মানে ইতিহাসবিদ। তার বন্ধু একজন ইতিহাসবিদ। হিজ ফ্রেন্ড ইজ এ হিস্টোরিয়ান। হিজ ফ্রেন্ড ইজ এ হিস্টোরিয়ান। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তুমি কটি ভাষা জানো? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো? হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ নো? লার্ন, লার্ন মানে শেখা। তুমি কি শিখেছ? হোয়াট ডিড ইউ লার্ন? হোয়াট ডিড ইউ লার্ন? আমি ইংরেজি শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ। লিঙ্ক, লিঙ্ক মানে লিঙ্ক। এই লিঙ্কটা কাজ করছে না। দিস লিঙ্ক ইজ নট ওয়ার্কিং। দিস লিঙ্ক ইজ নট ওয়ার্কিং। ম্যাগাজিন, ম্যাগাজিন মানে পত্রিকা। তারা পত্রিকা পড়ে না কেন? হোয়াই ডিডন্ট দে রিড দ্য ম্যাগাজিন?
Why didn't they read the magazine? মিটিং মিটিং মানে সভা বা বৈঠক। তারা সভাতে যোগ দেয়নি। They didn't attend the meeting. They didn't attend the meeting. মাইন্ড মাইন্ড মানে মন। তার মনে কি চলছে? What is going on in his mind? What is going on in his mind? ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।